বললেন একজন রাজা ছিলেন, প্রজাবৎসল রাজা। তিনি তার রাজ্যের প্রজাদেরকে সন্তানের মতো স্নেহ করেন। তা রাজা দেখতে বেরিয়েছেন রাত্রেবেলা যে আমার রাজ্যে প্রজারা সুখী তো, তাহলে আমি একটু দেখে আসি রাজ্যটা ঘুরে। তিনি ঘুরতে ঘুরতে রাজ্যের রাজ প্রান্তে ঘুরতে ঘুরতে তিনি একটা গ্রামের মধ্যে এলেন। তিনি যখন গ্রামের মধ্যে রাত্রেবেলা ঘুরছেন, এমন সময় দেখলেন একটা টিনের চালে একটা মাটির দলা এসে একটা ধারণ করে আওয়াজ হলো। মাটির দলাটা টিনের চাল থেকে এসে ভূমিতে পড়লো। ভূমিতে পড়েই একটি কাল সাপ পরিণত হলো। কাল সাপটা গিয়ে সেই গৃহের মধ্যে প্রবেশ করে গৃহস্বামী ঘুমাচ্ছিলেন তাকে দংশন করলেন। দংশন করে বেরিয়ে তিনি একটা মোহিনী মোহিনী রূপ ধারণ করে তিনি হেঁটে চলেছেন। রাজা বললেন, বাহ, বেশ চমৎকার। এই দেখলাম একটা মাটির টিনের চালে এসে পড়লো ধারাম করে। দেখতে দেখতে সে মাটিতে পড়ে কাল সাপ হয়ে গেল। সে গৃহস্বামীর ঘরের মধ্যে প্রবেশ করে গৃহস্বামীকে দংশন করলো। আবার দেখছি দংশন করে সে যখন চলে যাচ্ছে সব প্রদেহ পরিত্যাগ করে সে মোহিনী হয়ে গেল। তাহলে নাগিনী থেকে মোহিনী, বাহ, চমৎকার। রাজা ডেকে বললেন, কে তুমি? হে মোহিনী। মহিলা বলেন, মহারাজ, আমি হলাম নিয়তি। বলেন, তুমি নিয়তি? তোমার কাজ কি? বলেন, আমার কাজ জীবের শেষ গতি, অর্থাৎ যার যা নিয়তি লেখা আছে তাকে প্রতিফলন করা। তাকে সেই নিয়তি যার যা আছে সেই নিয়তিকেই রূপ দান করা, এটাই আমার কাজ। বলেন, আচ্ছা, আমি তো এই রাজ্যের রাজা, তাহলে তুমি বলতে পারো আমার জীবনের শেষ গতি কি হবে, আমার নিয়তি কি হবে? বলেন, অবশ্যই পারি মহারাজ। উনি নিয়তি কি করলেন? রাজার হাতটি ধরলেন। ধরা মাত্রই দেখতে দেখতে রাজা তিনি কি করলেন? একটা ফুলোদ্যান বাগিচার মধ্যে পৌঁছে গেলেন। রাজা বললেন, বাহ, কি অপূর্ব সুন্দর, চারিদিকে ফুলোদ্যান বাগিচা, মাঝখানে একটা সরোবর, সরোবরের মাঝে যে ভূমি সেখানে একটা রাজ অট্টালিকা। বলেন, আমি রাজা, তাহলে রাজকীয় সম্মান বা এই অট্টালিকা এটি খুব সুন্দর। বাইরেটা যখন এত সুন্দর, ভেতরটাও নিশ্চয়ই না জানি কত সুন্দর হবে। নিয়তি বললেন, হে মহারাজ, অবশ্যই সুন্দর হবে। রাজা বললেন নিয়তিকে ডেকে, নিয়তি, তাহলে আমাকে ভেতরটা ঘুরিয়ে দেখাও। বললেন, অবশ্যই মহারাজ। নিয়তি যে মহারাজের হাতটা ধরলেন, দেখতে দেখতে প্রাসাদের মধ্যে রাজা প্রবেশ করলেন। দেখলেন বাইরেটা থেকে ভেতরটা আরো সুন্দর, কি অপূর্ব সব সৌন্দর্য, রাজমহল ভেতরটায়। বলেন, এত অপূর্ব, রাজার এত সুন্দর সমাদর।